نزلت عندما كان النبي صلى الله عليه وسلم يرفع أصحاب رسول الله صلى الله عليه وسلم في أثناء الصلاة للسماء হযরত বাগাবী বলেন ইসলামের প্রথম জামানায় সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন নামাজে দাঁড়ানো অবস্থায় এদিক সেদিক এবং আসমানের দিকে তাকাতেন আল্লাহ তাআলা সাহাবীদের এই কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন ও নবী আপনি আপনার সাহাবীদেরকে বলে দিন তারা যাতে নামাজরত অবস্থায় ডান দিক বাম দিক আসমানের দিকে না তাকায় আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ এবার আসুন সূরাতুল মুমিনুনের যে আয়াতগুলো তিলাওয়াত করেছি তরজমাগুলো জানি আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে এরপরে মুমিনরা সফল হয়েছে এই কথা বলার পর আল্লাহ তাআলা মুমিন কারা তাদের পরিচয় দিয়েছেন মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিনের এক নাম্বার গুণ হলো যারা নামাজি আল্লাহ তাআলাকে ভয় করে নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজ আদায় করে দুই নাম্বার মুমিনের গুণ হলো আল্লাহ নিজেই বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুআরিদুন মুমিনের দুই নাম্বার গুণ হলো যারা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে অযথা কথাবার্তা বলে সময় নষ্ট করে না দোকানে বসে আড্ডা মারে না রাস্তাঘাটে বসে আড্ডা মারে না চার স্টলে বসে আড্ডা বেরিয়ে সময় নষ্ট করে না তিন নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন মুমিনের তিন নাম্বার গুণ হলো যারা পরিপূর্ণরূপে যাকাত আদায় করে মুমিনের চার নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিনের চার নাম্বার গুণ হলো মুমিন তাদের লজ্জাস্থানকে হিফাজত করে লজ্জাস্থানকে হালাল জায়গায় ব্যবহার করে হারাম জায়গায় ব্যবহার করে না ইল্লা মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন মুমিন তার লজ্জাস্থান তার হালাল স্ত্রীর কাছে ব্যবহার করবে যদি ইসলামী রাষ্ট্র হয় যদি বান্দি থাকে বান্দির কাছে তার বান্দি তার জন্য হালাল হালাল বান্দির কাছে যে তার লজ্জাস্থান ব্যবহার করবে এছাড়া স্ত্রী আর বান্দি ছাড়া তার লজ্জাস্থান কোথাও মুমিন ব্যবহার করতে পারে না আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ আর যদি লজ্জাস্থান হালাল স্ত্রী ছাড়া হালাল বান্দি ছাড়া অন্য কোথায় যদি ব্যবহার করে আল্লাহ তাআলা নিজের পরে বলে দিয়েছেন فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ যে ব্যক্তি হালাল স্ত্রী ছাড়া হারাম জায়গায় পরনারীর দিকে পরনারীর কাছে নিজের লজ্জাস্থান ব্যবহার করলো নিজের লজ্জাস্থান নিজের হালাল স্ত্রী ছাড়া হালাল বান্দি ছাড়া ব্যবহার করলো আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হচ্ছে সীমা লঙ্ঘনকারী এরপরে মুমিনের চার নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ফরমান মাইয়াকতুবুহা ওয়া ইউআল্লিকুহা আলা মাইয়াশরাবুল খামরা فإنه يبغض الشراب ولا يقربه أبدا إلا بإذن الله যে ব্যক্তি সূরাতুল মুমিনুন কোন কাগজের মধ্যে লিপিবদ্ধ করে কোন কাগজে লিখে এই সূরাটি যদি কোনো মদখোর নেশাখোর যারা নেশাগ্রস্ত
নেশায় আসক্ত, মদে আসক্ত। প্রভেরা আবার এই সূরাটি লিপিবদ্ধ করে যদি তার ডান হাতে আপনি বেঁধে দেন, আশা করা যায় আল্লাহ তাআলা ওই নেশাগ্রস্ত ব্যক্তিকে এই সূরার বরকতে সুস্থ করে দিবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার শেষ অংশে কয়েকটি আয়াত আছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আয়াতগুলো যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারা আওয়াখিরা সূরাতিল মুমিনিনা ফি উযুনিল মারিদি শাফাহু আল্লাহু শিফাআন কামিলা। যে ব্যক্তি সূরাতুল মুমিনুনের শেষ আয়াতগুলো তিলাওয়াত করে কোন রুগ্ন ব্যক্তির কর্ণকুহরে ফু দেবে, আশা করা যায় আল্লাহ তাআলা ওই রুগ্ন ব্যক্তিকে এই আয়াতগুলোর বরকতে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বারাআ في أذن مبتلى فأفاق فقال له رسول الله صلى الله عليه وسلم ما قرأت في أذنه قال قرأت أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। الله النبي الصحابي হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি তিলাওয়াত করলেন। তিলাওয়াত করে একজন রুগ্ন ব্যক্তির কর্ণকুহরে ফু দিলেন। ফু দেওয়ার পর যে রূপটা অসুস্থ ছিল, ফুর বরকতে আয়াত এর বরকতে সে সুস্থ হয়ে গেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মা ক্বারা'তা ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি পড়েছো? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি পড়েছি সূরাতুল মুমিনুনের শেষ আয়াতগুলো ফু দিয়েছি। আল্লাহ তাআলা আয়াতগুলোর বরকতে ওই রুগ্ন ব্যক্তিকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পরে বলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না রাজুলান মুকিনান ক্বারাআ বিহা আলা জাবালিন লাযালা। আল্লাহর রাসূল বলেন, সূরাতুল মুমিনুনের শেষ আয়াতগুলোর এত বেশি পাওয়ার কোন মুমিন ব্যক্তি যদি ঈমান এবং ইয়াকিনের সাথে আয়াতগুলো তিলাওয়াত করে কোনো পাহাড়ের মধ্যে ফু দেয়, এই আয়াতগুলোর এত পাওয়ার পাহাড়ে যদি ফু দেই পাহাড়টা পর্যন্ত জায়গা থেকে সরে যাবে। এ হচ্ছে সূরাতুল মুমিনুনের ফজিলত। তার শানে নুজুল কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। শানে নুজুল কি? কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করেছেন? শানে নুজুল মানে হচ্ছে কোন প্রেক্ষাপটে, কোন কারণে এই আয়াতটা নাযিল করেছেন। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতটা আল্লাহ নাযিল করেছেন নাযালাত ইনদামা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ বাসারাহু লিস-সামাই ফি আসনাইস সালাহ। ইসলামের প্রথম জামানায়
নামাজ যখন প্রথমেই ফরজ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আসমানের দিকে তাকায় থাকতেন। ইয়ারফাউ বাসারাহু লিস-সামাই ফি আসনাইস সালাত, নামাজে দণ্ডায়মান অবস্থায় আসমানের দিকে তাকায় থাকতেন। আল্লাহ তাআলার এই কাজটা পছন্দ হলো না। পছন্দ না হওয়ার কারণে আল্লাহ তার রাসূলকে বলে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে ভীতি সন্ত্রস্ত, অর্থাৎ নামাজের মধ্যে আসমানের দিকে তাকানো যাবে না। নামাজরত অবস্থায়, দণ্ডায়মানরত অবস্থায়, নামাজের রত অবস্থায় আপনার আমার দৃষ্টি থাকবে সেজদার জায়গার দিকে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আরেকটি তাফসীরের কিতাবের মধ্যে আসছে, قال ابن مدارية نزلت عندما كان النبي صلى الله عليه وسلم يرفع بصره يمينا وشمالا طرفا إلى طرفهم। হযরত ইবনে মাদারিয়া বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম জামানায় যখন নামাজ ফরজ হয়েছে, তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজরত অবস্থায় ডান দিকে বাম দিকে এদিক সেদিক তিনি তাকাইতেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম জামানায়, এর আগে তো নামাজের মধ্যে কথা বলাও যায় ছিল, এরও আগে নামাজে কথা বলা যায় ছিল, এদিক সেদিক তাকানো তো যায় ছিলই। নামাজের মধ্যে আয়েশা কথা বলতো, যে লোকে পরে আসছে আয়া জিজ্ঞাসা করতো, ভাই ইমাম সাহেব হুজুর কয় রাকাত নামাজ পড়ছে? তো উনি বলতো যে ইমাম সাহেব 2 রাকাত পড়ছে। 2 রাকাত পড়া ইমাম সাহেবের সাথে শরীক হইতো। আওয়াজ দিয়ে করি সুবহানাল্লাহ। প্রথম জামানায় সহজ ছিল, পরে আস্তে আস্তে কারণ একটা অবস্থা, একসময় তারা নামাজই পড়তো না। এই বেনামাজি মানুষগুলো নামাজের মধ্যে আনতে হবে সহজভাবে, আস্তে আস্তে করতে করতে তারপর আল্লাহ তাআলা কঠিন করে দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, قال البغاوي, আরেকটি তাফসীরের কিতাব আছে, ওই তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নাযালাত ইনদামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আসনাইস সালাতি লিস-সামা। হযরতে বাগাবী বলেন, ইসলামের প্রথম জামানায় সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানো অবস্থায় এদিক সেদিক এবং আসমানের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা সাহাবীদের এই কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন, ও নবী আপনি আপনার সাহাবীদেরকে বলে দিন তারা যাতে নামাজরত অবস্থায় ডান দিক বাম দিক আসমানের দিকে না তাকায়। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসুন সূরাতুল মুমিনুনের যে আয়াতগুলো তিলাওয়াত করেছি তরজমাগুলো জানি। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে। এরপরে মুমিনরা সফল হয়েছে এই কথা বলার পর আল্লাহ তাআলা মুমিন কারা তাদের পরিচয় দিয়েছেন। মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নাম্বার গুণ হলো যারা নামাজি, আল্লাহ তাআলাকে ভয় করে নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজ আদায় করে। 2 নাম্বার মুমিনের গুণ হলো আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। মুমিনের 2 নাম্বার গুণ হলো যারা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে।
অযথা কথাবার্তা বলে সময় নষ্ট করে না, দোকানে বসে আড্ডা মারে না, রাস্তাঘাটে বসে আড্ডা মারে না, চার স্টলে বসে আড্ডা বেরিয়ে সময় নষ্ট করে না। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো যারা পরিপূর্ণরূপে যাকাত আদায় করে। মুমিনের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিন তাদের লজ্জাস্থানকে হিফাজত করে, লজ্জাস্থানকে হালাল জায়গায় ব্যবহার করে, হারাম জায়গায় ব্যবহার করে না। ইল্লা মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মুমিন তার লজ্জাস্থান তার হালাল স্ত্রীর কাছে ব্যবহার করবে। যদি ইসলামী রাষ্ট্র হয়, যদি বান্দি থাকে, বান্দির কাছে তার বান্দি তার জন্য হালাল, হালাল বান্দির কাছে যে তার লজ্জাস্থান ব্যবহার করবে। এছাড়া স্ত্রী আর বান্দি ছাড়া তার লজ্জাস্থান কোথাও মুমিন ব্যবহার করতে পারে না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আর যদি লজ্জাস্থান হালাল স্ত্রী ছাড়া, হালাল বান্দি ছাড়া অন্য কোথায় যদি ব্যবহার করে, আল্লাহ তাআলা নিজের পরে বলে দিয়েছেন فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। যেই ব্যক্তি হালাল স্ত্রী ছাড়া হারাম জায়গায় পর নারীর দিকে, পর নারীর কাছে নিজের লজ্জাস্থান ব্যবহার করলো, নিজের লজ্জাস্থান নিজের হালাল স্ত্রী ছাড়া, হালাল বান্দি ছাড়া ব্যবহার করলো, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এরপরে মুমিনের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিনের নিকট যদি আমানত রাখে, সে আমানতদারিতা পালন করে, আমানতের খেয়ানত করে না। এরপরে মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের 5 নাম্বার গুণ হলো মুমিন সময় মতো নামাজের হিফাজত করবে, নামাজ সময় মতো আদায় করবে, নামাজের ব্যাপারে কোনো গাফলতি করবে না, নামাজের জামাতের ব্যাপারে কোনো গাফলতি করবে না, নামাজের সময়ের ব্যাপারে কোনো গাফলতি করবে না। জোহরকে জোহরের সময়, আসরকে আসরের সময়, মাগরিবকে মাগরিবের সময়, ফজরকে ফজরের সময়, ইশাকে ইশারের সময়, অর্থাৎ মুমিন নির্দিষ্ট সময়ে নামাজের হিফাজত করবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে এই 5টা গুণের পরে মুমিনকে আল্লাহ সফল বলেছেন। মুমিন কারা? 5 গুণ বলার পরে আল্লাহ তাআলা এবার বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন যারা 5 গুণে গুণান্বিত, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানায় দেব। এরাই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করে। খাশিউন তাফসীরের কিতাবের মধ্যে তার 1 নাম্বার ব্যাখ্যা এসেছে। قال ابن عباس খাশিউন ভীত সন্ত্রস্ত, এটার তরজমা তিনি করেছেন খাইফুনা, অর্থাৎ ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করা। প্রভেরা আমার কিলা আর কেউ কেউ খাশিউনের তরজমা করেছেন সাকিনুনা, অর্থাৎ নামাজ যখন আদায় করে অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত মজবুতির সাথে, নামাজের মধ্যেই মনোযোগ, নামাজের মধ্যে সংসার দুনিয়াবি কোনো কথা মনে পড়ে না, অর্থাৎ দৃঢ়তার সাথে নামাজ আদায় করে। এরপরে قال ابن عباس المراد بالخاشعين أن يصلي خائفا ومتواضعا
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন খাশিঈনা দ্বারা উদ্দেশ্য হলো বিদ সন্ত্রস্ত দ্বারা উদ্দেশ্য হলো খাইফিনা অর্থাৎ ভয় নিয়ে, দিল ভরা ভয় নিয়ে, মুতাওয়াদিআন মানে হচ্ছে বিনয়তার সাথে, বিনয়ী অবস্থায়, বিত সন্ত্রস্ত এবং বিনয়ী অবস্থায় যারা নামাজ আদায় করে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নামাজিরাই সফল কাম। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে দৃঢ়তার সাথে, যারা নামাজ আদায় করে ভয়ভীতির সাথে, এরাই হচ্ছে মুমিন। আল্লাহর ভাষ্য অনুযায়ী এরাই হচ্ছে সফল। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমাদের নামাজের যে অবস্থা, এই নামাজ দিয়ে আল্লাহর আদালত থেকে বাঁচা অনেক কঠিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কোরআন তিলাওয়াত করুন, ওয়া আকিমিস সালাত, নামাজ আপনি প্রতিষ্ঠা করুন। নামাজ প্রতিষ্ঠা করলে লাভ কি হবে? আল্লাহ নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা, যদি নামাজ প্রতিষ্ঠা করুন নিশ্চয়ই এই নামাজ আপনাকে বেহায়াপনা, বেরিল্লাপনা, অশ্লীলতা, যত ধরনের অপকর্ম আছে, গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে এই নামাজ আপনাকে আমাকে বিরত রাখবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন আপনি বলবেন তাহলে হুজুর, আমরা তো নামাজ পড়ি, নামাজ তো আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না। মসজিদে আসলাম, নামাজও পড়লাম, জামাতের সাথে নামাজটা পড়লাম, সুন্দর করে নামাজটা পড়ার চেষ্টা করলাম। মসজিদ থেকে যখন বের হয়ে গেলাম আবার গুনার মধ্যে লেগে গেলাম, টিকে গিয়ে আবার সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ আত্মসাৎ করি, বেপর্দা নারীর দিকে আমরা তাকায় থাকি। কোথায় আমাদের নামাজ তো আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখে না। প্রিয় ভাইরা, আবার এই প্রশ্ন করা যাবে না, কারণ ডাক্তার আপনাকে একটা ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পর আপনাকে নিয়ম কানুন দিয়েছে। আপনি যদি নিয়ম কানুনগুলো যদি মেনে খান তাহলে আশা করা যায় এই ওষুধ সেবনের মাধ্যমে আপনি সুস্থ হবেন। আর যদি আপনি নিয়ম কানুনগুলো না মেনেন, এই ঔষধ যদি আপনি পান করেন তাহলে আপনি সুস্থ হবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জ্ঞানী গুণী ব্যক্তি এ কথা বলে না যে ঔষধের মধ্যে কোনো সেবা নাই, ঔষধের মাধ্যমে কেউ সুস্থ হয় না, এ কথা বলে না, ঔষধের কোনো দোষ দেয় না। বরং আপনি নিয়ম কানুন না মানার কারণে আপনাকেই দোষারোপ করা হয়। ঠিক তেমনি ভাবে নামাজ যদি নামাজের মতো আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহর রাসূল যেই তরিকায় বলেছেন, এই তরিকায় যদি আপনি নামাজ আদায় করেন তাহলে অবশ্যই অবশ্যই এই নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। আপনি যদি নামাজ পড়ার পরও সুদ থেকে বিরত থাকতে না পারেন, নামাজ পড়ার পরও ঘুষ থেকে বিরত থাকতে না পারেন, নামাজ পড়ার পরও যদি হারাম থেকে বিরত থাকতে না পারেন, নামাজ পড়ার পরও যদি অপরের সম্পদ লুণ্ঠন করা থেকে বিরত থাকতে না পারেন, নামাজ পড়ার পরও যদি চাঁদাবাজি থেকে আপনি বিরত থাকতে না পারেন, নামাজ পড়ও যদি আপনি সন্ত্রাসী থেকে, দুর্নীতি থেকে, বিভিন্ন ধরনের ক্রাইম থেকে আপনি যদি বেঁচে থাকতে না পারেন, বোঝা যাবে আপনার নামাজটা যেইভাবে পড়ার দরকার ছিল সেইভাবে আপনি নামাজ পড়তে পারেন নাই। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আল্লামা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ইউসুফ একজন তাবিঈ জিজ্ঞাসা করলেন, হুজুর গো, আমি যখন নামাজ পড়ি নামাজটা আমি কিভাবে পড়বো, কিভাবে আদায় করবো? প্রিয় ভাইরা, আবার মনের কান দিয়ে শুনবেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, যখন তুমি নামাজ পড়ার ইচ্ছা করবে তখন তোমাকে দুইটা কাজ করতে হবে।
এক নাম্বার হলো নামাজের পূর্বে তুমি উযু করবা। উযুটা তোমার দুই ধরনের হবে, জাহিরি উযু হবে এবং বাতিনি উযু হবে। একটা হচ্ছে প্রকাশ্যে উযু আর একটা হচ্ছে গোপনের উযু। প্রকাশ্যে উযু মানে হচ্ছে আপনি মুখ ধুইলেন, হাত ধুইলেন, পা ধুইলেন, মাথা মাসা করলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, যেইটা আমরা করে থাকি এটা তুমি করবা। এরপরে তুমি আরেকটা উযু করবা, বাতিনি আরেকটা উযু আছে, ওই উযুটা তুমি করবা। বাতিনি উযু মানে হচ্ছে আপনি মনের মধ্যে আপনার যত গুনাহ আছে, অপরাধ আছে, ক্রাইম আছে, এই ক্রাইমের জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইবা, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইবা, নিজের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবা। এরপরে মনের মধ্যে যত ধরনের লোভ লালসা আছে, ক্ষণস্থায়ী জিন্দিগির যত লোভ লালসা আছে, এই লোভ লালসা দিল থেকে বের করে দিবা। হিংসা, বিদ্বেষ, এরপরে যত ধরনের ক্রাইম আছে এই সবগুলো দিল থেকে বের করে দিবা। দিল থেকে বের করে দেওয়ার পর মসজিদের ভিতরে ঢুকবা। মসজিদের ভিতরে ঢুইকা তুমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবা। নামাজে দাঁড়ানোর পর তুমি তোমার সামনে মনে করবা যে কাবা ঘরটা, বাইতুল্লাহ তোমার সামনে আছে। বাইতুল্লাহকে নিজের সামনে মনে করে তুমি নামাজ শুরু করবা। প্রিয় ভাইরা আমার, এরপরে হযরতে আসিম বলেন, আর মনে মনে বাব্বা আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে যখন তুমি দাঁড়াইবা তুমি এমন মনে করবা যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। তোমার যদি এমন না হয়, তুমি আল্লাহকে দেখতেছো, এমনটা যদি তোমার দিলের মধ্যে না আসে, কমপক্ষে মনে করবা আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। প্রভেরা আমার, এরপরে তিনি বলেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এরপরে তুমি মনে করবা ডান দিকে আল্লাহ তাআলার জান্নাতটা আছে, বাম দিকে আল্লাহ তাআলার জাহান্নাম আছে, পিছনে মালাকুল মাউত আছে। আর মনে করবা এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। এই নামাজ পড়ার পর আর হয়তো আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। ও ইউসুফ, তুমি যদি এইভাবে নামাজ পড়তে পারো, নিশ্চিত মনে রাখবা তোমার এই নামাজের কারণে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচায় রাখবেন এবং এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তো নামাজ পড়তে পারি না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর পূর্বেই বলেছেন, সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম তাদখুলুল জান্নাতা দারাকুম। আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা, 5 ওয়াক্তের নামাজ তোমরা আদায় করো, ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসের রোজাগুলো আদায় করো, ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের যাকাতগুলো পরিপূর্ণভাবে আদায় করো। প্রথম নামাজের কথা বলা হয়েছে, দ্বিতীয়বার রোজার কথা বলা হয়েছে, তৃতীয়বার যাকাতের কথা বলা হয়েছে। এই 3 কথা বলার পর আল্লাহর রাসূল বলেন, তাদখুলুল জান্নাতা দারাকুম, এই 3 কাজ যারা করবা আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূলের আরেকটি হাদিস, 3টি জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলো মাফ করে দেন, গুনার জায়গায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। ওই জিনিসের মাধ্যমে, সবাই বলেন কয় জিনিসের মাধ্যমে? 3 জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দেন, গুনার জায়গায় আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দেন। 1 নাম্বার হলো প্রচন্ড শীত পড়েছে, প্রচন্ড শীতের কারণে কম্বল গায়ে থেকে নামাইতে মনে চায় না। এরপর আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার পর ফজরের নামাজের জন্য আপনি প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে আপনি আপনার হাত মুখ বাগুলো ধৌত করলেন, অর্থাৎ উযু করলেন। এই প্রচন্ড শীতের মধ্যে আপনি যদি আপনার উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো করে ধৌত করেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা
এই আমলের কারণে তোমার গুনাহগুলি মাফ করবেন, গুনার জায়গায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। 2 নাম্বার গলব, আপনি যখন জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ে আপনি আসরের নামাজের অপেক্ষা করলেন, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এই যে জোহর থেকে আসর পর্যন্ত অপেক্ষা করলেন, কখন আসরের আজান হবে, কখন আসরের জামাত হবে, কখন আমি মসজিদে যাব, এই যে পূর্ণ সময়টা আসর থেকে জোহর থেকে আসরের সময় পর্যন্ত নামাজের জন্য আপনি যে অপেক্ষা করলেন, পুরো সময়টা আল্লাহ তাআলা আপনার জিন্দেগি থেকে গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করবেন, গুনার জায়গায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার হলো আপনি যখন জামাতের সাথে নামাজ পড়ার জন্য ঘর থেকে আপনি যখন বের হয়ে যান, জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে আপনি বের হয়েছেন, কিন্তু ভাগ্য আপনার খারাপ, আপনি জামাত পাইলেন না। জোহরের নামাজে আপনি এসেছেন, আইসা দেখেন সালাম ফিরে জামাত শেষ হয়ে গেছে। আসরের নামাজে আপনি এসেছেন, আইসা দেখেন আসরের জামাত শেষ হয়ে গেছে। মাগরিবের জামাতে এসেছেন, আপনি দেখেন আইসা দেখেন জামাত শেষ হয়ে গেছে। ইশার জামাতে আসছেন, আইসা দেখেন ইশারের জামাত শেষ হয়ে গেছে। ফজরের জামাতে আসলেন, ফজরের জামাতের নামাজও শেষ হয়ে গেছে। আপনার বড় আফসোস, আক্ষেপ, আহারে জামাতের সাথে নামাজটা আপনি পড়তে পারলেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর খাজানায় তো কোনো কিছু অভাব নেই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ঘর থেকে যখন আপনি জামাতের নিয়তে মসজিদের দিকে রওনা করেছেন, জামাত আপনি পান অথবা না পান, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি মাফ করে দিয়ে গুনার জায়গায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। প্রিয় ভাইরা আমার, আর 3টা জিনিসের মাধ্যমে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন, সম্মান বাড়ায় দেন। 1 নাম্বার হলো আফসুস সালাম। যদি আপনি মানুষকে গণহারে সালাম দিতে পারেন, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, পরিচিত অপরিচিত সকলকে আপনি সালাম দেন, আল্লাহর রাসূল বলেন এই লোকটাকে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেবেন। 2 নাম্বার হলো আতঈমুত তাআম। গরিব মানুষদেরকে যদি আপনি খাবার খাওয়াইতে পারেন, বিধবা, ইতিম, মিসকিন, ফাকা, ফকির, এদেরকে যদি আপনি খাবার খাওয়াইতে পারেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দেবেন। 3 নাম্বার হলো মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকবে, শেষ রাতে তাহাজ্জুদ নামাজের জন্য আপনি দাঁড়ায় যাবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দেবেন। নামাজ দিয়ে সুবহানাল্লাহ। আর 3টি জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে মুক্তি দান করবেন, পরকালেও মুক্তি দান করবেন। 1 নাম্বার হলো আপনি যদি রাগান্বিত, ক্রোধান্বিত অবস্থায় এবং সন্তুষ্টজনক অবস্থায়, রাগান্বিত অবস্থায় আছেন অথবা সন্তুষ্টজনক অবস্থায় আছেন, খুশি আছেন, এই অবস্থায় যদি আপনি ইনসাফের সাথে বিচার করতে পারেন, রাগান্বিত অবস্থায় আপনি ইনসাফের বিচার করেছেন, আনন্দ অবস্থায় আপনি ইনসাফের বিচার করেছেন, আল্লাহর রাসূল বলেন এই লোকটাকে আল্লাহ দুনিয়াতেও মুক্তি দান করবেন, পরকালেও মুক্তি দান করবেন। 2 নাম্বার হলো ধনাঢ্য অবস্থায় এবং দারিদ্র অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। ধনী আছেন তো খরচ করতেই আছেন, গরিব হয়ে গেছেন, খরচ করতে পারেন না। আল্লাহর রাসূল বলেন ধনাঢ্য অবস্থায়, দারিদ্র অবস্থায় যদি মধ্যম পন্থা অবলম্বন করে আপনি চলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও মুক্তি দিবেন, পরকালেও মুক্তি দিবেন। 3 নাম্বার হলো যদি আপনি নেক কাজের সাথে জড়ায়াত নিজের রাখতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। নামাজ দিয়ে সুবহানাল্লাহ। কোনোরকম কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ফাযালিকা মাতালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও আমার সাহাবীরা, ভালো করে মনে রাখবা, মনের কান দিয়ে শোনো, তোমাদের কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বিশুদ্ধভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিও মাফ করে দিবেন। নামাজ দিয়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন আসসালাতুল খামসু,
ইলাস সালাতি, এক নামাজ থেকে নিয়ে আরেক নামাজ পর্যন্ত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত, মুকাফফারাতুল লিমা বাইনাহুম, আপনি এক নামাজ থেকে আরেক নামাজের জন্য যে মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়ে যদি আপনার জিন্দেগিতে কোনো রকম কোনো সগেরা গুনাহ হয়ে যায়, নিজের ভুল প্রান্তিতে যদি কোনো সগেরা গুনাহ হয়ে যায়, ফজর পড়েছেন আবার জোহরও পড়েছেন, মধ্যবর্তী সময়ে গুনাহগুলো যদি হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন দুই নামাজের কারণে মধ্যবর্তী সময়ের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, এরপরে মনে করলেন এক সপ্তাহ আপনি 5 সপ্তাহ 35 ওয়াক্ত নামাজ, এই 35 ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন, কিন্তু কোনো গুনাহ আপনার জীবনের হয়ে গেল, মাফ করাইতে পারছেন না, নামাজটা নামাজের মতো করতে পারলেন না, রুকুটা রুকুর মতো আদায় করতে পারলেন না, সেজদাটা সেজদার মতো আদায় করতে পারলেন না, কারাতগুলো কারাতের মতো আদায় করতে পারলেন না, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফারাতুল লিমা বাইনাহুম, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যদি কারো জিন্দিগির গুনাহগুলি পুরা সপ্তাহের নামাজের মাধ্যমে মাফ হইছে না, তাহলে জুমার সুযোগ করে দিয়েছেন, গত জুমা যারা পড়েছেন আজকের জুমাও পড়বেন, মধ্যবর্তী সময়ে যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে, আজকের জুমার বরকতে আল্লাহ তাআলা গত 1 সপ্তাহের সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খরাজা জামানাশ শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু। হযরত আবু যর গিফারি বলেন আমরা আল্লাহর রাসূলের সঙ্গে শীতের মৌসুমে বের হলাম। যখন আমরা বের হয়েছি তখন দেখতে পাইলাম শীতের মৌসুমে সাধারণত গাছের কোনো পাতা থাকে না, গাছের পাতাগুলো ঝরে যায়। ফাখাদা বিগুসনাইনি মিন শাজারাতিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাত দ্বারা একটা গাছকে ধরলেন, গাছ থেকে ধরে ফাজআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁকি দিলেন, গাছটাকে ধরে ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার পর প্রিয় ভাইয়েরা আমার, গাছের যত পাতা ছিল সমস্ত পাতাগুলো ঝরে গেছে। এরপরে فقال النبي صلى الله عليه وسلم يا أبا ذر قلت لبيك يا رسول الله, ও আবু যর তুমি কি কিছু বুঝেছো নাকি? আমি গাছরে ধরলাম, গাছকে ঝাড়া দিলাম, কেন ঝাড়া দিলাম? হযরত আবু যর গিফারি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছুই বুঝি নাই, আমি তো কিছুই বুঝি নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বললেন ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি ফাতাহাফাত আনহু দুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাকু। আল্লাহর রাসূল বলেন কোন ইমানদার বান্দা, মুসলিম বান্দা বান্দি যখন নামাজের নিয়ত করে, যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, এই নামাজটা লোক দেখানো নয়, মানুষকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, ফ্যামিলির মানুষকে দেখানোর জন্য নয়, এই একমাত্র এই নামাজ দ্বারা যদি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য হয়ে থাকে, আল্লাহর রাসূল বলেন আবু যর রে, গাছের পাতাগুলো যেমন করে ঝরে গিয়েছে, আমার উম্মতের পুরুষ আর নারী যদি নামাজগুলো এভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলিও এভাবে মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে as-salatu ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামা ad-din ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামা ad-din। প্রিয় ভাইরা আমার, as-salat ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামা ad-din, যে নামাজকে প্রতিষ্ঠা করলো সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাহা, আর যে নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামা ad-din, সে দ্বীনকে ধ্বংস করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায়, তাবিঈদের জামানায় কোন ইমানদার নামাজ পড়ছে না, ইমানদার নামাজ ছাড়তে পারে, এটা তারা বিশ্বাসই করতে পারো না। একজন মুমিন নামাজ ছেড়ে দেয়, একজন ইবাদদার নামাজ ছেড়ে দেয়, এটা এরা কোনোভাবেই বিশ্বাস করতে পারতো না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে হলো ঈমানদার, যে নামাজ পড়ে না সে ঈমানদার না। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রত্যেক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফ্যামিলিকে সর্বপ্রথম যে কথা বলা হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলির সদস্যদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন। মূসা পয়গম্বর, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালু ইয়া শুআয়ব আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আন نفعل أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে নামাজের কথাই বলতেন। একজন পয়গম্বর পৃথিবীতে নাই, একজন নবী নাই, একজন রাসূল নাই, একজন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কেউ নাই যে এমন একজন আপনি দেখাইতে পারবেন তিনি তার উম্মতদেরকে নামাজের কথা বলেন নাই। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা নামাজকে আকিমিস সালাতা লিযিকরি, নামাজকে সবচেয়ে বড় ইবাদত তিনি বলেছেন, সবচেয়ে বড় শরণ তিনি বলেছেন। প্রিয় ভাইরা আমার, নামাজে যখন আপনি দাঁড়ায় গেলেন, আপনি আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দিলেন। নামাজে দাঁড়াইছেন মানে হচ্ছে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি বললেন, সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য। প্রিয় ভাইরা আমার, আপনি তো বুঝেন না, আপনি তো জানেন না, আমি তো বুঝি না, আমি তো জানি না। আল্লাহ তাআলা আরশে আজিমে তার ফেরেশতাদেরকে, নূরের তৈরি ফেরেশতাদেরকে সামনে রেখে তিনি বলেন, হাবিদানি আবদি, ফেরেশতারা রে দেখ দেখ দেখ, ওই যে পিতলগঞ্জে টিনের ঘর, টিনসাল মসজিদ, মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখ দেখ কেমনে দাঁড়াইছে, হাত বাইদা দাঁড়াইছে, কিভাবে খুশখুশুর সাথে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আপনি যখন বললেন আর রহমানির রহিম, আপনি যখন বললেন আর রহমান, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো দয়াবান, আপনি তো অনেক দয়াবান, আপনি অধিক দয়াবান। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আসনা আলাইয়া আবদি, ফেরেশতারা দেখ আমার বান্দা বান্দিরা আমার গুণকীর্তন করতেছে। আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা তখন বলেন দেখ দেখ ফেরেশতারা আমার বান্দা বান্দিরা কি বলে, আমি নাকি শেষ বিচারের মালিক, শেষ দিবসের মালিক নাকি আমি আল্লাহ। আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা বান্দি আমার বরত্বটা প্রকাশ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি যখন বললেন তিনটা প্রশংসা করার পর আল্লাহরে বললেন আল্লাহ আপনি রব্বুল আলামিন, আপনি আর রহমানির রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন, এই তিনটা প্রশংসা করার পর আপনি যখন বললেন ইয়াকা না'বুদু, আল্লাহ আপনি জানেননি আমি তো আপনারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, আমি কিছু অন্য কারো কাছে কোনো কিছু চাই না, যা চাওয়ার দরকার আপনার কাছেই চাই, সাহায্যের দরকার আপনার কাছেই চাই, অবাক দূর করার দরকার আপনার কাছেই চাই, সেজদা করা দরকার আপনারই সেজদা করি, আমার ঘরের অভাব অনটন দূর করা দরকার, ছেলে মেয়েটা কথা শুনে না কথা শোনা দরকার, এটাও আমি আল্লাহ আপনার কাছেই চাই, সব কিছু আপনার কাছেই চাই। আল্লাহ তাআলা তখন বলেন বান্দারে মাযা সাআলতা ইয়া আবদি, ও বান্দা তুই কি চাস, ও তুই কো আমার কাছে কো, আমি তো তোর দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষগুলো একবার দুইবার তিনবার চাইবেন, তৃতীয়বার চতুর্থবার আপনার প্রতি রাগান্বিত হয়ে যাবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির প্রতি বেজার হন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আপনাকে লক্ষ্য করে বলে মাযা সাআলতা ইয়া আবদি,
হে আমার বান্দা তুমি আমার কাছে কি চাও? তখন আপনি আল্লাহ তাআলার প্রশ্ন শোনার পর আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা দুনিয়া চাই না, দুনিয়ার কোনো দরকার নাই, দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার অর্থ সম্পদ এগুলো আল্লাহ আপনার কাছে চায় না। আপনার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার সন্ধান আপনি আমাদেরকে দেন, সিরাতে মুস্তাকিমের প্রতি আপনি আমাদেরকে প্রদর্শন করেন। আল্লাহ বলেন মাস সিরাতাল মুস্তাকিম, বান্দা বান্দির সিরাতে মুস্তাকিম আবার কি? আপনি তখন বলেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম তো হচ্ছে সেটাই যাদেরকে আপনি দুনিয়াতে নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন কাদেরকে আমি নিয়ামত দান করেছি? আপনি তখন বলেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম হচ্ছে নবীদের পথ, সিরাতে মুস্তাকিম হচ্ছে শহীদদের পথ, সিরাতে মুস্তাকিম হচ্ছে সালিহিনদের পথ, সিরাতে মুস্তাকিম হচ্ছে সত্যবাদীদের পথ। নবীদের পথ চাই, সালিহিনদের পথ চাই, সিদ্দীকিনদের পথ চাই, আলেম ওলামাদের পথ চাই। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের পথ চায় না যাদের উপর আপনি ক্রোধান্বিত হয়ে আছেন। আপনি তখন নিজেই বলে দেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সমস্ত ব্যক্তিদের পথ চায় না যাদের উপর আপনি রাগান্বিত, যাদের উপর আপনি ক্রোধান্বিত, যাদের উপর আপনি গজব দিয়েছেন, গজব প্রেরণ করেছেন। ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা আমরা কেউ চাই না, আমরা আপনার কাছে সঠিক রাস্তা চাই। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে কোন। নামাজ এত বড় ইবাদত, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে পরিমাণে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য কোন ইবাদতের কথা এই পরিমাণ বলেন না। অথচ নামাজের ব্যাপার আমাদের সবচেয়ে বেশি অবহেলা। আমাদের নামাজের অবস্থা নাই, সেজদা ঠিক নাই, রুকু ঠিক নাই, কেরাত ঠিক নাই, অবস্থা খুব 12টা বাজতেছে। এই জন্য নামাজকে বিশুদ্ধ করে ফেলেন, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। নামাজের বিশুদ্ধতা সব কিছু আপনার বিশুদ্ধতা, নামাজের অশুদ্ধতা সব কিছু আপনার অশুদ্ধতা। নামাজ যার ঠিক তার সব কিছু ঠিক, নামাজে যার ভেজাল তার সব কিছুতে ভেজাল। ঠিক বললাম না বেঠিক বললাম না? এই জন্য ভাই যে যা কিছু করেন নামাজ পড়ে দেখেন, এটা শান্তির জায়গা। ফজর নামাজটা পড়ছেন দেখবেন সারাটা দিন আপনার শান্তি আর শান্তি। নামাজ পড়ছেন না দেখবেন কি পেরেশানি, ভাল লাগে না। জামাতের সাথে নামাজটা পড়তে না পারলে পেরেশানি, আরে আজকে জামাতটা ছুটে গেল। একা একই নামাজ পড়ে এটা কঠিন কাজ মনে হয়, জামাতের সাথে নামাজ পড়ে এটা সহজ কাজ। আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সবচেয়ে একটা সহজ কাজ হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ পড়লে আপনার কারা শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক সব দায়িত্ব ইমাম সাহেব। ইমাম সাহেবের সব দায়িত্ব। আপনি তার উপর ইক্তেদা করেছেন মানে হচ্ছে আপনার নামাজ হয়ে গেছে। আর আপনি একা একা নামাজ পড়তেছেন, এই নামাজটা হইতেও পারে নাও হইতে পারে। কারণ আপনার কেরাতে ঝামেলা থাকতে পারে, আপনার রুকুতে ঝামেলা থাকতে পারে, আপনার সেজদাতে ঝামেলা থাকতে পারে, আপনার তাশাহুদে ঝামেলা থাকতে পারে, আপনার দোয়া কোনোতে সমস্যা থাকতে পারে, একাধিক সমস্যা থাকতে পারে। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যা কিছু করেন বা না করেন, যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, দেখো তোমরা নামাজটা ঠিক মতো আদায় করো। নামাজের সময় হয়ে গেছে, সব কিছু বাদ, সব কিছু বন্ধ, দোকান বন্ধ, চার স্টল বন্ধ, মিল ফ্যাক্টরি কল কারখানা সব কিছু বন্ধ করে নামাজে চলে যাও। নামাজ শেষ হয়ে গেছে, আবার রিজিকের সন্ধানে বাহির তুমি বেড়ে যাও, দেখবা তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে সময় মতো মসজিদে এসে ইমামের পিছনে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি